তুমি কবেই শেষবার নিজের সঙ্গে সত্যি কথা বলেছিলে? না, আমি ক্লাসের নোট বা রুটিনের কথা বলছি না। আমি বলছি সেই কথাগুলো যেগুলো রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথার ভেতর ঘুরে বেড়ায়। আমি এত পড়ছি, তবু শান্তি নেই। আমি মনোযোগ দিতে পারছি না। এই যুদ্ধটা তুমি একা করছো, তাই না? বাইরের লড়াই নয়, এটা তোমার মনের ভিতরের যুদ্ধ। বই খুলে বসো, কিন্তু মন চলে যায় হাজার জায়গায়। হয়তো তুমি ভাবো আমার ফোকাস নেই, কিন্তু সত্যিটা হলো তোমার মন ব্যস্ত, কিন্তু উদ্দেশ্য অন্ধকারে। মন সব সময় দৌড়াতে চায়, কিন্তু যে মনকে দিক দেখানো যায় না, সে মন কখনো জ্ঞানী হতে পারে না। প্রথম সূত্র, উদ্দেশ্যের স্পষ্টতা। পড়াশুনো মানে শুধু মার্কস না, এটা একরকম সাধনা। একজন সাধক যেমন জানে কেন সে মন্ত্র জপছে, তেমনি একজন ছাত্রকেও জানতে হবে কেন সে পড়ছে। তুমি কি শুধু পরীক্ষার ভয়ে পড়ছ, নাকি নিজের ভবিষ্যৎকে নতুন রূপ দিতে চাও? যেদিন তোমার পড়ার উদ্দেশ্য বড় হবে, সেদিন প্রতিটা অধ্যায় তোমার কাছে একটা সুযোগ হয়ে উঠবে, একটা পাথর যেটা দিয়ে তুমি নিজের ভবিষ্যতের মন্দির গড়ছ। আর যদি উদ্দেশ্য ছোট হয়, তাহলে বই ভারী লাগে আর মন ক্লান্ত হয়ে যায়। দ্বিতীয় সূত্র, শেখার কৌশল বদলাও। পড়া মানে শুধু পাতা উল্টানো নয়, পড়া মানে বোঝা, ভাঙা, আবার গড়া। যখন তুমি একটা বিষয় শেখো, তখন সেটাকে তোমার বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করো। যেমন ধরো তুমি পদার্থবিজ্ঞানের সূত্র পড়ছ, তাহলে ভাবো এই সূত্রটা আমার চারপাশে কোথায় ঘটে। জীববিজ্ঞান পড়লে নিজের শরীরের সঙ্গে মিলাও, ইতিহাস পড়লে নিজের সমাজের গল্প খোঁজো। তখন বইয়ের লাইনগুলো মৃত অক্ষর থাকে না, ওগুলো জীবন্ত হয়ে যায়। এটাই হলো স্মার্ট স্টাডি। কম সময় বেশি শেখা নয়, বরং প্রতিটা শেখায় মুহূর্তকে অর্থপূর্ণ করা। তৃতীয় সূত্র, মনের নিয়ন্ত্রণ। তোমার সবচেয়ে বড় শত্রু ফোন না, টিভি না, কিংবা সোশ্যাল মিডিয়া না। সবচেয়ে বড় শত্রু হলো অসংযত মন। যে মন আজ পড়তে বসে কাল অলস হয়, আজ অনুপ্রাণিত কাল নিরুৎসাহিত। তাই মনকে রুখো না, বোঝো। যখন মন পড়তে চায় না, তাকে বলো, আমি বুঝি তুমি ক্লান্ত, কিন্তু একটু ধৈর্য ধরো, এখন আমার কাজ। এই ভালোবাসার সংলাপেই মন শান্ত হয়। তুমি রাগে নয়, সচেতনতায় মনকে জিততে পারবে। চতুর্থ সূত্র, এনার্জি সাইকেল টেকনিক। তুমি যদি ঘন্টার পর ঘন্টা বইয়ের দিকে তাকিয়ে থাকো, তাহলে মাথা ক্লান্ত হবেই। তাই একটা প্যাটার্ন ধরো, ৪৫ মিনিট পড়ো, ১৫ মিনিট বিশ্রাম। কিন্তু ওই ১৫ মিনিটে ফোন ধরো না, বরং জানালার দিকে তাকাও, একটু হেঁটে নাও, অথবা নীরবে চোখ বন্ধ করে শ্বাস নাও। দেখবে আবার পড়ার সময় মন অনেক হালকা লাগে। আর একটা অভ্যেস করো, প্রতিটা টপিক শেষ করে একটা ছোট্ট লাইন লিখে ফেলো, আজ আমি কি বুঝলাম। এই এক লাইন তোমার মস্তিষ্কে তৈরি করবে শক্ত স্মৃতি। একেই বলে অ্যাক্টিভ রিকল। পঞ্চম সূত্র, রাত্রির সাধনা। রাতে ঘুমানোর আগে ৫ মিনিট, শুধু ৫ মিনিট নিজের শেখা জিনিসগুলো মনে করো। বিজ্ঞান বলে ঘুমন্ত মস্তিষ্ক সেই তথ্যকে গভীরে রেখে দেয়। তুমি সকালে দেখবে যা পড়েছিলে তা আগের চেয়ে পরিষ্কার মনে আছে। ষষ্ঠ সূত্র, ডিজিটাল উপবাস। রাতের সময় ফোনটাকে নিজের থেকে দূরে রাখো। যখন মন প্রতিদিন বিশ্রাম পায়, তখন সে সকালে তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে ওঠে। মনকে রিফ্রেশ করা মানে শরীরকে নয়, আত্মাকে বিশ্রাম দেওয়া। সপ্তম সূত্র, ফলের চিন্তা ত্যাগ করো। তুমি হয়তো ভাবো, আমি এত কষ্ট করছি, ফল কি হবে? এই চিন্তাই তোমার শান্তিকে খেয়ে ফেলে। স্মরণ রেখো, তুমি ফলের মালিক নও, তুমি চেষ্টার অধিকারী। তোমার কাজ পড়া, বোঝা, শেখা। ফল স্বাভাবিকভাবেই আসবে। যখন তুমি ফলের চিন্তা ছেড়ে দাও, তখন কাজ আনন্দে ভরে ওঠে। এটাই হলো আনাশক্তি, যা প্রতিটা সাধকের মতো ছাত্রেরও জানা উচিত।
অষ্টম সূত্র, মন ও জ্ঞানের মিলন। যেদিন মন শান্ত হয় সেদিন জ্ঞান পরিষ্কার হয়ে যায়। তুমি দেখবে আগের মতো দুশ্চিন্তা নেই, আগের মতো ভয় নেই, শুধু স্পষ্টতা আছে। এটাই আসল ফোকাস, যেখানে মন, দেহ আর উদ্দেশ্য এক বিন্দুতে মিলে যায়। তাই আজ থেকে বলো না যে আমি পড়ছি, বলো আমি সাধনা করছি। কারণ পড়াশোনা কোনো দায়িত্ব নয়, এটা তোমার নিজের সঙ্গে এক পবিত্র সম্পর্ক। যে পড়ে মন দিয়ে সে সফল হয়, আর যে পড়ে মন ছাড়া সে কেবল ক্লান্ত হয়। তুমি পারবে, তোমার ভেতরেই সেই শক্তি আছে যা তোমার জীবনকে নতুন আলোয় ভরিয়ে দিতে পারে। তোমাকে শুধু মনকে নিজের বন্ধু করতে হবে। তোমার পড়া, তোমার যাত্রা, তোমার ভবিষ্যৎ সব তোমারই হাতে। শুধু শুরু করো আজ শান্ত মন নিয়ে। তুমি দেখবে সফলতা তোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ওম। শেষে মনে রেখো, পড়াশোনার আসল উদ্দেশ্য নম্বর নয়, নিজের ওপর জয়। যেদিন তুমি নিজের মনকে জিতবে সেদিন কোনো বই, কোনো পরীক্ষা তোমার কাছে কঠিন থাকবে না।